আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে কিছু টিপস শেয়ার করব, যার ফলে আপনি আপনার গ্রাফিক ডিজাইন স্কিল আরো ভালো করতে পারবেন। কারণ বর্তমানে ডিজাইন সেক্টরে বা যেকোনো সেক্টরে টিকে থাকতে গেলে আপনাকে অবশ্যই ভালো হইতে হইব। কিছু করার নেই। আর গ্রাফিক ডিজাইন সেক্টরটা ভাই আরো অনেক কঠিন। তো তাই আজকে আমি 3টা টিপস আপনাদের সাথে শেয়ার করব, যার ফলে আপনি আপনার ডিজাইন স্কিল আরো ভালো করতে পারবেন। ভিডিও জুড়ে আমি তানভীর থাকবো আপনাদের সাথে। চলুন ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরুতেই বলে রাখি, যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইবের পরে বেল আইকনে ক্লিক করে রাখতেও ভুলবেন না। এখন কথা হচ্ছে, যারা ডিজাইন সেক্টরে ভালো করতে চান তাদের জন্য প্রথম পয়েন্ট হচ্ছে আপনাকে আগে সেক্টর সিলেক্ট করতে হবে যে আপনি কোন সেক্টরের জন্য কাজ করবেন। কারণ গ্রাফিক ডিজাইন সেক্টরটা অনেক বড়। আমরা শুধু অনেকে মনে করি যে শুধু লোগো ডিজাইন, টি শার্ট ডিজাইন বা ফ্লায়ার ব্রুশিয়ার এইসব ডিজাইনের মধ্যেই গ্রাফিক ডিজাইনটা সীমাবদ্ধ আছে, কিন্তু না। আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনি কোন সেক্টরের হয়ে কাজ করবেন। কি লোগো ডিজাইন, ওয়েবসাইট টেমপ্লেট, মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট, নাকি আপনার শখ হইতেছে প্রোডাক্ট ডিজাইন, মানে প্রোডাক্ট প্যাকেজিং ডিজাইন আর কি, যেটা আছে ওইটা, বা ফ্লায়ার ডিজাইন, মানে আপনি নির্দিষ্ট একটা সেক্টর চুজ করেন। অথবা হইতে পারে টি শার্ট ডিজাইন। যেটাই হোক, আপনি যে কোনো একটা নিয়ে কাজ করেন। এখন হয়তো অনেকে বলতে পারেন যে হ্যাঁ, অনেক বড় বড় ডিজাইনার যারা আছে, আমাদের দেশেরই যারা আছে, তারা তো 2-3টা প্রজেক্ট একসাথে কাজ করে। টি শার্টও করে, ওয়েবসাইট টেমপ্লেটও করে, আবার লোগোও করে। হয়তো অনেকে টি শার্ট করে না, কিন্তু ওয়েবসাইট টেমপ্লেট আর লোগো করে থাকে। আমার কথা হইব, আপনি আগে একটাতে এক্সপার্ট হন, তারপরে আপনি আরেকটা দিকে যেতে পারবেন। কারণ আপনার যদি শুরুতেই যদি আপনি মনে করেন যে ওয়েবসাইটও করলেন, লোগো করলেন, ফ্লায়ারও করলেন, সেক্ষেত্রে কিন্তু আপনার স্কিলটা তেমন একটা ডেভেলপ হইব না, যতটা আপনি যে কোনো একটার দিকে ফোকাস করে করতে পারবেন। তাই ডিজাইনের স্কিল ডেভেলপের ক্ষেত্রে আপনাকে প্রথমে নির্দিষ্ট একটা সেক্টর সিলেক্ট করতে হবে, তারপরে আপনাকে কাজ শুরু করতে হবে। এখন চলুন কথা বলি পয়েন্ট নাম্বার 2 নিয়ে, যেটা হচ্ছে আপনাকে বেশি বেশি ডিজাইন কপি করতে হবে। এখন তো ভাই অনেকের মাথায় হাত, আয় হ্যাঁ কি কয়, ডিজাইন কপি করতে হইব। সবাই বলে ডিজাইন কপি করতে না, আর এত বলে ডিজাইন কপি করতে। হ্যাঁ, আমি ডিজাইন কপি করতে বলছি, এটা ঠিক আছে, কিন্তু আপনি ওই কপি করা ডিজাইন যে কন্টেস্টে দিবেন অথবা ক্লায়েন্টের কাছে সাবমিট করবেন, ওটা তো আমি বলি নাই। প্রথমে আপনি একটা বিষয় চিন্তা করেন, আপনি কোনো ডিজাইন করতে পারেন না। তা সে যেটি হোক, লোগো হোক বা যে কোনো ডিজাইনই হোক, করতে পারেন না। এখন আপনি কেমনে করবেন? আপনার মাথায় কি আইডিয়া এমনি আসবো? এমনি কখনোই আইডিয়া আসবো না। যেমন আপনি যদি মনে করেন যখন ছোট ছিলেন, হাতের লেখার ক্ষেত্রেই বলেন, আপনি এবিসিডি বা ক খ লিখতে পারতেন না, আরেকজন এটা কপি করে লিখছেন। পরবর্তীতে যে আপনার নিজের স্টাইলের মতো আপনার হাতের লেখা হয়েছে, লেখা সুন্দর বা খারাপ যেটাই হয়েছে হয়েছে। ডিজাইনের ক্ষেত্রেও কিন্তু বিষয়টা একই। আপনি প্রথমে একজনের ডিজাইনটা কপি করে দেখেন, কি অবস্থা, ডিজাইনটা কেমন। ভালো ভালো ডিজাইন কপি করেন, দিনে অন্তত পক্ষে 2টা ডিজাইন কপি করে দেখেন। তারপর আপনি চিন্তা করেন যে আচ্ছা ঠিক আছে, আমি দিনে 2টা করে ডিজাইন কপি করতেছি, এখন তাহলে আমি একটু অন্যদিকে যাই, মানে নিজেই কিছু ক্রিয়েটিভ কিছু করার চিন্তা করি। আর আপনি যদি কন্টেস্ট বা বিভিন্ন প্রজেক্টে সাবমিট দেওয়ার জন্য ডিজাইন কনসেপ্ট খুঁজে না পান, সেক্ষেত্রে আমার পরামর্শ হবে আপনি 3টা 4টা ডিজাইন একসাথে করেন। একসাথে করে তারপর একটা আইডিয়া নেওয়ার চেষ্টা করেন বা একটা ডিজাইন করার চেষ্টা করেন, সেক্ষেত্রে ভালো হইব। কারণ আপনি যদি 3টা বা 4টা ডিজাইন একসাথে মিক্স করে একটা ডিজাইন বের করেন, সেক্ষেত্রে ডিজাইনে কপিরাইট করার চান্স অনেকটাই কম। আর যদি অনেকে চিন্তা করেন যে ভালো ভালো ডিজাইন কই পাবো, তাহলে চলেন দেখি ভালো ডিজাইন কই পাওয়া যায়। যারা ভালো ডিজাইন খুঁজতে চান, গ্রাফিক রিভার হবে তাদের জন্য ভালো একটা ওয়েবসাইট। কারণ গ্রাফিক রিভারে গেলে আপনার গ্রাফিক্সের জন্য অনেক আইটেম আছে, যেমন গ্রাফিক্স আছে, প্রিন্ট আইটেম আছে অনেকগুলা, ওয়েব এলিমেন্ট আছে, ভেক্টর আছে, আরো অনেক। যেমন আমরা যদি শুধু লোগোতেই যাই, সেক্ষেত্রে আমরা কিন্তু অনেক লোগো দেখতে পাবো। যেমন এই লোগোটা মোটামুটি সুন্দর একটা ডিজাইন, 30টা সেল আছে এখানে, আপনারা দেখতে পাচ্ছেন না জানি না, 30টা সেল আছে। এই ডিজাইনটা যদিও ভালো, কিন্তু সবাই ব্যবহার করতে পারবো না এই ডিজাইনটা। ড্রোন, ড্রোনের বিজনেস কিন্তু এখন অনেকটা জনপ্রিয়, তাই যারা ড্রোনের লোগো করবেন, এটা আপনার জন্য ভালো হতে পারে। শিখতে পারেন কিভাবে করছে এই লোগোটা। এইটা একটা সুন্দর একটা ডিজাইন, নর্মালের মধ্যে সুন্দর, 53টা সেল আছে, বুঝতে পারতেছেন? তো এটা একটা মাউন্টেন একটা ডিজাইন, আর একটা লেটার লোগো করছে। এটা একটা MP3 প্লেয়ার বা যে কোনো প্লেয়ারের আপনারা যদি ডিজাইনগুলো ওপেন করেন, ডিজাইনগুলো যদি ওপেন করেন, সেক্ষেত্রে আপনি কিন্তু ডিজাইনটা আরো সুন্দরভাবে দেখতে পারবেন যে কে করছে। এর আরো অনেকগুলো ইয়া দেখতে পারবেন, মানে কি কি কাজ করছে। এই যে ডিজাইনটা,
ডিজাইনটা এবং ডিজাইনে কি কি ফন্ট ব্যবহার করছে, ফন্টগুলো কিন্তু দেখা যায়, ফন্টগুলো ফ্রি ফ্রি ফন্ট ব্যবহার করছে। যেটা সুন্দর একটা ডিজাইন, একটা শিল্ড টাইপের একটা ডিজাইন বা উইঙ্গার একটা দিছে নাম, যাই হোক। কালার গুলো অনেক সুন্দর হয়েছে। অনেকে যারা আছেন যে কালার নিয়ে মানে বুঝতে পারে না যে কি কালার দিবেন, এটাও আপনাদের জন্য খুব ভালো হবে। তারপরে আমরা এর থেকে চাই যে এটার ডিজাইনটাও খুব সুন্দর, নর্মালের মধ্যে সুন্দর একটা ডিজাইন। তো আপনারা এখান থেকে অনেক সুন্দর সুন্দর ডিজাইন দেখতে পারেন। যেমন এই ডিজাইনটা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন, অতটা কঠিনও না। আপনারা সহজেই খুব খুব সহজে এই ডিজাইনটা করতে পারবেন এবং প্র্যাকটিস করতে পারবেন। ফ্রি পিক, আপনি যদি ফ্রি পিকে আসার পরে শুধু লোগো লিখে সার্চ দেন, দেখি কি আসে, আপনি কিন্তু অনেকগুলো লোগো দেখতে পারবেন, অনেকগুলো মানে অনেকগুলো লোগোই আছে। আর পয়েন্ট নাম্বার 3 আছে আপনাকে বেশি বেশি কন্টেস্ট করতে হবে। আপনাকে দিনে অন্ততপক্ষে 2টা ডিজাইন তো কন্টেস্টে সাবমিট করতে হবে। তার চেয়ে বেশি যদি পারেন সেক্ষেত্রে ভালো, কারণ আপনি 2টা ডিজাইন কপি করার পরে আরও 2টা ডিজাইন যদি আপনি নিজ থেকে করার চেষ্টা করেন, টোটাল 4টা ডিজাইন হলো। তো এই কাজটা যদি আপনি মোটামুটি 2 মাস বা 3 মাস কন্টিনিউ করতে পারেন, সেক্ষেত্রে আপনার যদি 2 মাস হিসাব করেন, সেক্ষেত্রে আসে 240টা ডিজাইন। আর আপনি যদি 3 মাস করেন, সেক্ষেত্রে আসে 320টা ডিজাইন। তো 320টা ডিজাইন করার পরে আপনার মাথায় কিন্তু অটোমেটিক ডিজাইন ঘুরপাক খেতে থাকবো। তো তখন আর আপনার কোথাও যাইতে হইব না যে আপনি ডিজাইন কপি করবেন, বা এই সমস্ত আইডিয়া আসবো না যে একটা ডিজাইন কপি করে দেখি কি অবস্থা। আর দিনে 2টা করে কন্টেস্ট করার পরে আপনি হয়তো বা এমন আছে কন্টেস্ট জিতেও যেতে পারেন, কে জানে। তো এই ছিল আজকের ভিডিওতে। গ্রাফিক ডিজাইন অথবা ফ্রিল্যান্সিং সম্পর্কে আরো কিছু বিস্তারিত জানার থাকলে কমেন্ট বক্সে জানাবেন। হয়তোবা কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করবো, অথবা পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে আপনার কমেন্টেরই আলোচনা করা হবে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। আজকের জন্য এখানেই বিদায়, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।